নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার ইউটিউব ভিডিওতে এই চ্যানেলে ভিজিট করলাম। সবার স্বার্থেই কিছু সতর্কতা নিয়ে আজকের টপিক হচ্ছে ফ্রডের দুনিয়া। আজকের টপিক হচ্ছে ফ্রডের দুনিয়া। যে হারে ফ্রড চলছে, মানুষ মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তব জীবনে মানুষ মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই এটা অনেক বড় একটা ভাবার বিষয় যে আমরা কি নিয়ে বাঁচব, বিশ্বাস কাকে করব। মানুষ মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশে মানুষ মানুষকে কাটছে। সংখ্যালঘু একটা দেশ, সেখানে হিন্দুদের ওপর কীভাবে অত্যাচার চলছে, সনাতন ধর্মের ওপর কীভাবে অত্যাচার চলছে, এটা একটা ব্যাপার, খুব বাজে একটা ব্যাপার। আজকে মানুষ পরিশ্রমের একটা ভাগ, পরিশ্রমের ফলের একটা ভাগ সঞ্চয়ের মাধ্যমে যেটুখানি রাখতে চাইছে, সবাই চায়, আশা করে বা রেখেওছে বা রাখছেও, সেইগুলো কিভাবে নষ্ট হচ্ছে চিটিংবাজ, ঠক জোচ্চোর মানুষের মধ্যে। আজকে ফোনপে যারা ইউজ করছে, ইউপিআই যারা ইউজ করছে, নানান জায়গা থেকে ফোন আসছে, আপনার এই লেগেছে সেই লেগেছে, এই ওটিপি দিন সেই দিন, সর্বশান্ত হচ্ছে মানুষ। আজকে আমার টপিকের হিসাব মাত্রাটা মানুষকে সাবধান করা। ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রাখলাম। সবাই দেখুন এই রিসেন্ট ম্যাক্সিমাম লোকের ফোনে ওই কিষান, মজদুর কিষানের একটা মেসেজ আসছে, এই লিঙ্কে ক্লিক করুন, ওই লিঙ্কে ক্লিক করুন। সর্বশান্ত হচ্ছে, ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় ফোন আসছে, আপনার এটিএম বন্ধ হচ্ছে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, আপনি চালাতে চাইলে কেওয়াইসি করতে হবে, নানান রকম হ্যান ত্যান, যেই ওটিপি কোড দিচ্ছে, ডিটেলস দিচ্ছে, ক্রেডিট কার্ডের এইসবগুলো আসছে। মানুষ কিভাবে বাঁচবে, কাকে বিশ্বাস করবে? মানুষ কর্মজীবনে খুব ব্যস্ত, সবসময় সবার মাথায় মেন্টালিটি থাকে না। সব জেনেও মানুষ ভুল করছে। আজকে সব জেনেও মানুষ ভুল করছে। আজকে এ সমাজে মানুষ সুস্থ নেই, বিভিন্ন চাপে ছুটছে, তারপরেও জমানো সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিছু চিটিংবাজ মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে লোন করিয়ে দেবো, আপনার চাকরি পাইয়ে দেবো, এই টাকা লাগবে সেই টাকা লাগবে। এইগুলো অ্যাকচুয়ালি মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ মানুষকে শেষ করে দিচ্ছে। কিভাবে মানুষ বাঁচবে, কি নিয়ে বাঁচবে? আজকে আপনারা সাবধান হন। মোবাইলে আসা কোনো লিঙ্ক কোনো রকম ওপেন করবেন না। অচেনা কোনো ব্যক্তিকে হঠাৎ করে বিশ্বাস করবেন না, বাড়িতে ঢোকাবেন না। গ্যাস সিলিন্ডার দিতে এসে বাড়ি শেষ, সব দেখে চলে যাচ্ছে, বা মেয়ে ছেলেরা বাইরে থাকছে, তাদের নাকে কিছু রকমভাবে ওষুধ জাতীয়, সেন্ট জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে বাড়ির সর্বশেষ করে নিয়ে চলে যাচ্ছে, বাড়ির সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। এত একটা গ্যাং ঘুরে বেড়ায়, কাকে বিশ্বাস করবেন? আপনার বাড়ির আশেপাশেই কেউ শত্রু হয়ে দাঁড়িয়ে আছে, যারা আপনার ওপর নজর রয়েছে। আপনি কি করছেন, কত সঞ্চয় করছেন, কি আছে আপনার বাড়িতে। ছেলে ধরা, যেটা আমরা ছোটো থেকে শুনে এসেছি, কাগজ কুড়োনে বাড়ি বাড়ি, মানে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির ছক কষে যাচ্ছে, দেখে যাচ্ছে। ভিখারি, হাত পেতে যারা ভিক্ষা করে, তাদের সঙ্গে দুষ্কৃতীরা এমন হাত মিলিয়েছে, বা তারা নিজেরাও অমুক বাড়ির পুরো ডিটেলস আমার লাগবে, কটা দরজা আছে, বাড়িতে কে কে থাকে, কখন যায়, কি পজিশান, কি সম্পত্তি, এলাকার আমার ডিটেলস দাও, তোমাকে এত টাকা দেবো। তারা করছে, বা নিজেরাও আজকে ছেলে ধরা, কাগজ পূরণের বেশ তৈরি করে সেজে গুজে আজকে এলাকা ধ্বংস করছে। যে বড় লোক সেও কষ্ট করে বড় হয়েছে, যে গরিব লোক সেও কষ্ট করে সংসার চালাচ্ছে। যদি সব এইভাবে শেষ হয়ে যায়, এই জানি তাদের হিসাব ভগবান করবে, কিন্তু মানুষ জীবনে, মানে এই জীবনে মানুষ তো শেষ হয়ে গেল, কিভাবে দাঁড়াবে? এখন আমরা সবাই সংসার চালাতে মানে হিমশিম খেয়ে যাচ্ছি। সেই জায়গা দাঁড়িয়ে মানুষ কিভাবে চালাবে যদি সব শেষ হয়ে যায়? বৃদ্ধ লোকেদের কত রকম সর্বশান্ত হচ্ছে, তারা বোঝে না তাদের এই করবো সে। মানুষ সতর্ক হয়েও অনেক সময় মানুষ আবার ভুল পথে পা দিচ্ছে। কেন? সবাই মেন্টালিটি সবসময় স্ট্রং থাকে না, সবাই বুঝতে পারে না যে এটা কি করণীয় আমার আর কি করণীয় না। এরা মানুষও বলছে আমি সব জানি, তারপর আমি ভুল করে ফেললাম। হচ্ছে মেন্টাল তার মধ্যে নেই, তার প্রেশার, তার চিন্তা সংসারের ওপরে, তার ব্যবসার ওপরে, তারপরও সে ভুল হয়ে যাচ্ছে। আজকে সবাই একটু সতর্ক থাকো।
কোনো রকম ওটিপি শেয়ার করবে না, কোনো রকম কোনো অচেনা লোকের ফোন এলে জিজ্ঞেস করো, কিন্তু ডিটেলসে কাউকে দেবে না। মোবাইলে পাসওয়ার্ড লিক করবে না, এখন অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে, তাতে টোটাল ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, আধার কার্ড লিক করবে না, প্যান কার্ড লিক করবেন না। সবাইকেই বলছি একটু সাবধানভাবে পা ফেলা ভীষণ প্রয়োজন আমাদের, কেন মানুষ মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে, নিজের ফ্যামিলির মধ্যেও শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে আজকের টপিক। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় দাঁড়িয়ে, পশ্চিমবাংলায় কোথায় দাঁড়িয়ে, ভারতবর্ষে কোথায় দাঁড়িয়ে, যদি মানুষ মানুষকে না বিশ্বাস করে, মেয়েরা কত রকমভাবে ফ্রডের হাতে পড়ছে জানেন, পাচার হয়ে যাচ্ছে জানেন, ভাবতে পারবেন না। প্রতিদিন একটা শিশু, একটা মহিলা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। খোঁজ নিন, খবর দেখুন, বুঝতে পারবেন। খবরে কাগজে লেখা থাকে, টিভিতেও দেখায়, চাকরি দেবো, ভালো কাজ দেবো, বাচ্চাদের স্কুলে পড়ার জন্য ফ্রড হচ্ছে, ভর্তির জন্য ফ্রড হচ্ছে, বিভিন্ন রকম। দেখবেন মাঝে মাঝে মেসেজ আসে, কন বানেগা করোড়পতি, আপনার 10 লাখ টাকা লেগেছে, 20 লাখ টাকা, 50 লাখ টাকা লেগেছে, এই করুন। আমার চোখের সামনে, আমার হাতেই একজনের হয়েছে। 35,000 টাকার বাবার পুঁজি নিয়ে এসে আমার কাছে ফেলেছে ওই অ্যাকাউন্টে, আরও চাইছে, সে বুঝতে পেরে গেছে। এইরকম কত শেষ হচ্ছে বলুন তো। এইরকম একটা গ্যাং বেশ কিছু ফ্যামিলি শেষ করে দিচ্ছে। মানুষও কিছু বোকা, লোভ লোভ মানুষকে শেষ করে দিয়েছে। আরও চাই, আরও চাই, আরও লাগবে, প্রচুর প্রচুর প্রচুর, অতিরিক্ত। এই ভাবনা চিন্তাগুলো মানুষের মনের থেকে না সরলে, এই লোভ না সরলে মানুষ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে। এইটা দিন এটা পাবেন, ওটা দিন ওটা পাবেন, মানুষ করছে। দেখবেন সেন্ট, হালকা সেন্ট মনকে খুশি রাখে, একটা সুন্দর সুগন্ধ মানুষকে খুশি রাখে। একটা সুন্দর সুগন্ধ, ফুলের হোক, পারফিউম হোক, একটা ভালো সেন্ট, ভালো সুগন্ধ মানুষকে বেশ মস্তিষ্ক তার হালকা রাখে, মনটা ফ্রি ফ্রি লাগে, একটা সুন্দর ভাব থাকে। কিন্তু বহু লোক আছে উগ্র গন্ধ পছন্দ করে, একদম ঝনঝন করবে মাথা, এত সেন্ট, এত কড়া সেন্ট অনেকে পছন্দ করে। এটা হচ্ছে কড়া সেন্টটা অনেকে নিতে পারে, অনেকে পারেন, এটা সবার জন্য নয়। দেখবেন মুসলিমদের মধ্যে এই কড়া ভাবটা থাকে, তারা ওই আতর পাতর ব্যবহার করে, পছন্দ করে, কিন্তু ক্ষতি, উগ্রটা সুইটেবল নয়। ওই জন্য হালকা সেন্ট যথেষ্ট ভালো। তাই জন্য বলছি, অতিরিক্ত লোভ, আরো 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 এতে ক্ষতি আসে, এই করেই লোক ক্ষতি হচ্ছে। তাই উগ্র গন্ধ, অতিরিক্ত লোভ যেটা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, আমার মনে হয় সেগুলো না করাই সবার জন্য সুরক্ষাজনক, সুস্থতাজনক। আর নিজে হাতে সব কিছু করার চেষ্টা করুন। যে কোনো প্রশ্ন ভালো করে জিজ্ঞেস করে সিদ্ধান্ত ঠিকঠাক নিয়ে তবে এগোন, তাহলে আমার মনে হয় না ক্ষতি কারোর হবে। এটাই ছিল আজকে আমার টপিক, সবাইকে সাবধান করা। কোনো মেসেজ, কোনো টেক্সট মেসেজ, কোনো লিঙ্ক, কোনো রকম কোনো মানে আননোন নাম্বারে ফোন বা সন্দেহজনক কিছু, সরাসরি থানায় যোগাযোগ করুন। হ্যাঁ, কোনো কিছু করার আগে ভাবুন, বাড়ির লোকের সাথে আলোচনা করুন, 5 জনের সাথে আলোচনা করুন, এটা ঠিক কি না, তবেই সেই পথে পা দিন। নাহলে কিন্তু জমানো পুঁজি, নিজের লাইফ রিস্ক শেষ হয়ে যাবে। তাই সাবধানে আমাদের থাকতে হবে, সাবধানে আমাদের চলতে হবে। সকালবেলা চোখ খোলা থেকে রাতে শুতে যাওয়া মানে চোখ বন্ধ অবস্থায়, বন্ধ হওয়া পর্যন্ত আমাদের সতর্কতা অর্জন করতে হবে। প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড আমাদের জন্য খুব মূল্যবান। তার জন্য কারোর হয়নি বলে কোনোদিন হবে না, বা যার হয়েছে সে আর দ্বিতীয়বার আবার এই ফাঁদে পা দেবে না, এটা বাজে কথা। সবার জন্যই, সবার প্রযোজ্য। সবাইকেই ঠকানোর জন্য এরা বসে আছে, আর এদের মারফতে ব্যাংক থেকেই তথ্যগুলো লিক হয়, এটা ব্যাপার।
লিক না হলে, সতর্ক না হলে খুব কমই এগুলো হয়। এমনি এখন আননোন নাম্বার থেকে ফোন এসো এগুলো হয়, নিজে হাতেই আমরা নিজের বিপদ রেখে আনি। তা আমি সবাইকে সাবধান করছি। এটা আমার ভিডিও ছিল, আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। কেন আমার যত ভিডিও, আমি যেভাবে ভিডিওগুলো শেয়ার করি বা ভিডিও ছাড়ি লোককে সতর্ক করার জন্য, এবং নিজের মডিফিকেশানগুলো আমি ওপেন তুলে ধরি, সবাইকে জানাই। আমার ভালো লাগে, সবার ভালো লাগাটা আমি আশা করলাম, নিশ্চয়ই ভালো লাগে। আর আমার ভিডিওগুলো সবার নিশ্চয়ই খুব খারাপের দিকে যায় না, বাচ্চা থেকে বড় সবাই দেখতে পায়। তোমাদের সহযোগিতায় আমি আরও আগামী দিনগুলো যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটা আশা রাখলাম। আর তোমরা কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন রাখলাম বন্ধুরা, পরের ভিডিও দেখা হবে।